শিমের বিচি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বাসার কাছাকাছি একটা স্বপ্নর আউটলেট খুলেছে, তারপরে বেঙ্গল মিটের একটা ইউনিমার্ট আউটলেট খুলেছে, তাই দেখতে গেলাম। স্বপ্ন থেকে টুকিটাকি কিছু দরকারি জিনিসপত্র কিনে নিলাম। এই যে এই বিস্কিটগুলো আমি আর দেখি নাই, এই বিস্কিটগুলো খেতে বেশ মজা। শীতের সিজনে আমি বেশ কিছু পরিমাণ শিমের বিচি শুকিয়ে রেখেছিলাম। যারা কাঁচা শিমের বিচি সংরক্ষণ করে ফ্রিজে রাখেন সিদ্ধ না করে, এই শিমের বিচি কিন্তু আপনার সিদ্ধ হতে চায় না। তাই আমি শুকনা করে শিমের বিচিকে রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম একটা পটে করে। এর থেকে কিছুটা পরিমাণ শিমের বিচি ভিজিয়ে দিয়েছি। প্রথমে আমি পাতলা ঝোলে মুরগির মাংস রান্না করছি, একটা সোনালী মুরগি। কারণ প্রচণ্ড গরমে অনেক মাংস তো খাওয়া হয়েছে, পাতলা ঝোলে মুরগির মাংস খেতে আসলে স্বাস্থ্যকর। এখানে সব পরিমাণ মশলা নিয়ে নিয়েছি, গুঁড়া মশলা, তারপরে বাটা মশলার মধ্যে আমি রসুন বাটা দিয়েছি, আদা গুঁড়া দিয়েছি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু পাতলা ঝোলের মশলা হবে মুরগিটা। এখন মশলা কষানো হয়ে গেলে তারপর আমি মুরগিটা ধুয়ে রেখেছি এটা দিয়ে দিব। দিয়ে এই মুরগিটা চুলার অন্য পাশে দিয়ে তারপর আমি শিমের বিচি রান্না করব। শিমের বিচিটা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। যারা শিমের বিচি খেতে পছন্দ করেন, আপনারা এভাবে চাইলে শিমের বিচি সিজনের সময় সিদ্ধ করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কারণ আমরা যে কাঁচা শিমের বিচিগুলা বাজার থেকে কিনে আনি, ওখানে ওরা প্রচুর পরিমাণে পানি দেয়, যার জন্য ওগুলা আপনার সিদ্ধ করে রাখলেও আপনার এগুলা পরে রান্না করতে গেলে আর সিদ্ধ হয় না। তাই আপনি এগুলাকে এভাবে একেবারে রান্না করে বক্স করে রেখে দিবেন, ওইটার টেস্টটা কিন্তু ভালো থাকে। আমি একদিন বাসায় রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, আর বাকিটুকু রেখে দিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। এই যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। পাতলা ঝোলের রান্না করব, তাই মশলার পরিমাণও হালকা দিয়েছি। মুরগির রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এরকম পাতলা ঝোলের আমি রান্নাটা শেষ করব। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে আমি এখন অন্যান্য রান্নাগুলো সেরে নিব। কোরবানির মাংস, যারা মাংস খেতে বেশি পছন্দ করে, আমার বাসায় তো অন্তত 1 মাস পর্যন্ত কোরবানির মাংস খাওয়া চলবেই। এই যে কোরবানির এই যে সিনার মাংসগুলা, যেটা কচকচা মাংস বলে, এই যে এটা রান্না করছি। পাশে চুলায় বসিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে মশলা দিয়ে। অল্প মশলা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে রান্না করি। তারপর গরম পানি করে ঝোল দিয়েছি। চিকেনেও গরম পানির ঝোল দিয়েছি, তাহলে আমার কাছে মনে হয় গরম পানি দিয়ে ঝোল দিলে আর ঝোলটা খেতে পানসা লাগে না। অনেকক্ষণ কষিয়ে আপনি যখন গরম পানি দিয়ে ঝোল দিবেন তখন এটা খেতে আসলেই মজাদার হয়। আমরা যেহেতু ঝাল একটু কম খাই, তাই মশলা একটু পেঁয়াজটা আমি পরিমাণে বেশি দিই, অন্যান্য মশলা একটু পরিমাণ মতো দিই। প্রত্যেকটা মশলা আমার বাসায় তৈরি করা মশলা, আমি বাইরের মশলা কম দিই। কিন্তু আবার রাঁধুনির প্যাকেট মশলাগুলো আমার কাছে খেতে খুব ভালো লাগে, এগুলো দিয়ে আমি বিভিন্ন আইটেম রান্না করি। এই যে এখন শিমের বিচি রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। শীতের সিজনে যারা শিমের বিচি খেতে পছন্দ করেন, আপনি 3-4 কেজি পরিমাণ শিমের বিচি কিনে রোদে দিয়ে একদম শুকিয়ে রাখবেন। শুকিয়ে একটা কন্টেনারে করে তেজপাতা দিয়ে রেখে দিবেন, তাহলে আর পোকা ধরবে না। এভাবে আপনি 1 বছর পর্যন্ত রেখে রেখে শিমের বিচি খেতে পারবেন। আপনার যখন খেতে ইচ্ছা করবে আপনি রাতে ভিজিয়ে দিবেন, সকালবেলা ছিলে নিয়ে তারপর আপনি মাছ অথবা মাংস দিয়ে রান্না করবেন। এখানে আমি যেহেতু এটা শিমের বিচি সিদ্ধ করে সংরক্ষণ করব, তাই এখানে রসুন বাটা সব কিছু অল্প অল্প পরিমাণ গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব।
এই পানির মধ্যে শিমের বিচিটা ভালো করে ছিলে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন ভালো করে পরিষ্কার করে রাখা শিমের বিচি দিয়ে দিচ্ছি। এটা কষিয়ে এখানে গরম পানি দিয়ে দিব, একদম সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করব। তারপরে এটা আমি বক্স করে রেখে দিব। এটা মাছ অথবা মাংসের সাথে আপনি আপনার পছন্দ মতো যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন অথবা মাংস দিয়েও রান্না করতে পারেন। মাছ দিয়ে রান্না করলে যেমন খেতে মজা লাগবে, আপনি গরুর মাংস দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখিয়েন, আপনার কাছে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে। এই যে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যারা আমার ব্লগ দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন তাদেরকে অনুরোধ করব ছোট্ট করে একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। ব্লগের কোনো অংশ ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। এই যে আমার শিমের বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু ঠান্ডা করে এই যে বক্স করে নিয়েছি। এই যে এভাবে আমি এটা সংরক্ষণ করে রেখে দিব। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমার সাথে থাকবেন।